লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সৃষ্টি যার, আইন চলবে তার। আমার বাবাজিরা, সবাই বলেন তো আকাশ সৃষ্টি করেছেন কে? সবাই বলেন আকাশ সৃষ্টি করেছেন কে? এই জমিন সৃষ্টি করেছেন কে? এই পাহাড় সৃষ্টি করেছেন কে? মানুষ সৃষ্টি করেছেন কে? সব সৃষ্টি যদি হয় আল্লাহর, তাহলে জমিনে আইন চলবে কার? জোর বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর আইন ছাড়া আর কারো আইন জমিনে চলতে পারে না। সে আল্লাহর আইন কি আপনারা চান? সমাজে সে আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক, আপনারা কি এটা চান? এই আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি আমাদেরকে আবারও পরিবার ছাড়তে হয়, আমরা আবারও পরিবার ছেড়ে দিব। এই আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি আবারও চাকরি হারাতে হয়, আমরা চাকরি ছাড়িয়ে দেব। যদি আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি আবারও জেলখানায় বন্দী হতে হয়, আমরা আবারও চার দেয়ালের বন্দী থাকব। যদি প্রয়োজন হয় এদের মতো বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দেব, শরীরের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত এই কোরআনকে প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাব। বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, যে কোনো মূল্যের বিনিময়ে আমরা এই দেশে ইসলামের আইন, আল্লাহর আইন প্রতিষ্ঠিত করব ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। কিন্তু আল্লাহর আইন প্রতিষ্ঠিত করব কিভাবে? কিভাবে আমরা আল্লাহর আইন সমাজে বাস্তবায়ন করব? সমাজের মধ্যে যারা সৎযোগ্য লোক, খোদাভীরু লোক, যারা কোরআনওয়ালা লোক, যারা মসজিদও চালাতে পারে, সংসদও কথা বলতে পারে, এমন লোকদেরকে যাচাই করতে হবে। আমাদের গোদাগাড়ি তানোরের যিনি সাবেক এমপি ছিলেন অধ্যাপক মুজিবুর রহমান, 1986 সালের নির্বাচনে তারা ক্ষমতায় ছিলেন, পার্লামেন্টে গেছিলেন। ওই সময় তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন, মাননীয় স্পিকার, বাংলাদেশ মুসলমানের দেশ, 95% মুসলমানের দেশে আজান চলাকালে মিটিং চলতে পারে না, মেহেরবানি করে আইন বন্ধ করতে হবে। কিন্তু কিছু নাস্তিকবাদ তারা প্রতিবাদ করলো, না, আইন চালু করা যাবে না। কিন্তু ওই সময় কোরআন প্রেমিকদের সমর্থনে সে আইন চালু করতে, সে নিয়ম চালু করতে বাধ্য হয়েছিল। কিন্তু আজও যদি আমরা এমন লোকদেরকে, সৎযোগ্য লোকদেরকে আমরা নির্বাচিত করে আবারও পার্লামেন্টে পাঠাতে পারি, তারা যখন পার্লামেন্টে গিয়ে বলবেন, মাননীয় স্পিকার, বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এই দেশে আজ থেকে, ইসলাম প্রিয় এই দেশে আজ থেকে প্রতিটি মুসলমানের জন্য নামাজকে বাধ্যতামূলক করা হোক। স্পিকার বললে, একাই বললে তো হবে না, সমর্থন লাগবে। সাথে সাথে যখন 151 জন সমর্থন দিয়ে দেবে, ওই দিনই বাংলাদেশে নামাজটা বাধ্যতামূলক হয়ে যাবে। এই দৃশ্যকে আপনারা দেখতে চান? এভাবে যাকাত চালু হয়ে যাবে, সুদ ঘুষ বন্ধ হয়ে যাবে, সৎ কাজ চালু হয়ে যাবে, সমাজ থেকে চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে। আজ থেকে 1500 বছর আগে কোরআন হাদিস পড়ে যে সোনালী যুগের কথা আমরা শুনেছিলাম, সেই সোনালী যুগ আবারও বাংলাদেশে ফিরে আসবে। সেই যুগ কি আপনারা দেখতে চান? সে আল্লাহর আইন কি আমরা চাই? প্রিয় উপস্থিতি, মহান আল্লাহ তাআলা যেন কবুল করেন। বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। আমরা 53টি বছর স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত 53টি বছর দেখলাম, কেউ আমাদেরকে শান্তি দিতে পারে নাই, কেউ নিরাপত্তা দিতে পারে নাই। সবাই যারা ক্ষমতা এসেছে তারা নিজেদের পেট ভর্তি করে, জনগণের টাকা আত্মসাৎ করে তারা চরম লাঞ্ছনা গঞ্ছনা পেয়ে চরম জিল্লতির সাথে ক্ষমতা থেকে বিদায় নিয়েছেন। এজন্য আগামীতে আমরা এমন একটি সুখী সমৃদ্ধিশালী দেশ দেখতে চাই, এমন একটি ইসলামী রাষ্ট্র দেখতে চাই, যে দেশে আমরা শান্তি ও নিরাপত্তায় বসবাস করব,
সাদা কালোর কোনো ভেদাভেদ থাকবে না, ধনী গরিবের কোনো ভেদাভেদ থাকবে না। মানুষ তার নিজ নিজ অধিকার ফিরে পেয়ে শান্তি ও নিরাপদ